নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, এই হলুদ কালারের স্পাইডার ভ্যারাইটি ফুলটি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে। দেখুন কী সুন্দর কালার এসছে, পুরো মানে স্পষ্ট যে কালারটি, সেই কালারটি কিন্তু ফুটে উঠেছে এবং সাইজটাও কিন্তু বেশ ভালো আনতে পেরেছি। কালারটা তো অরিজিনাল এসছেই, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা দেখেন, আপনারাও সবাই নিশ্চয়ই আপনাদের শীতের যে ফুলের বাগান করেছেন, সেই ফুলের বাগানে নিশ্চয়ই এরকম স্পাইডার ভ্যারাইটি কয়েকটা ফুল তো লাগিয়েছেন অবশ্যই। আর আপনাদের বাগানেও কিন্তু নিশ্চয়ই এরকম বড় বড় সাইজের স্পাইডার ভ্যারাইটি ফুল অবশ্যই ফুটতে শুরু করে দিয়েছে। আর এই ফুল আপনাদের বাগানে যে শোভা, সেই শোভাকে কিন্তু আরও বৃদ্ধি করতে পারে, কারণ এর একটা দেখতে তো একটা সৌন্দর্য লাগে না, যতই আপনার স্পাইডার হোক, এর দাম আছে কিন্তু। এই ফুলে কিন্তু মূল্য আছে অনেকটাই, কারণ দেখবেন আপনারা বিভিন্ন রকম পুষ্প প্রদর্শনী মেলাতে কিন্তু এর থেকেও মানে দ্বিগুণ সাইজ বলতে পারেন স্পাইডার ভ্যারাইটি ফুল কিন্তু আমরা দেখতে পাই। তো আপনারা দেখেন, ফুলটি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, দেখেছেন? তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। তো দেখেন, আপনাদের সামনেই কিন্তু এই ইনকা গাছের চারাগুলিকে আমি নার্সারি থেকে নিয়ে এসে আমি কিন্তু প্রথমে আমি 2 ইঞ্চি পটে আমি রোপণ করেছিলাম। তারপরে 2 ইঞ্চি থেকে কিন্তু আমি এই ডাইরেক্ট 8 ইঞ্চিতে আমি দিয়েছিলাম। সেই ভিডিওটি কিন্তু শেয়ার করেছিলাম আমি আমার চ্যানেলে প্রবেশ করে, কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ইনকা গাছকে কীভাবে খুব সহজেই এত বড় করা যায়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখবেন যে ইনকা গাছ থেকে কিন্তু এত কুঁড়ি কীভাবে সহজে আনতে পারেন আপনারা। কারণ অনেকে হয়তো জানেন না, অনেকে আপনারা বলেন যে ইনকা গাছে পিঞ্চিং করতে নেই, কীভাবে কুঁড়ি আনবো। সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি ভিডিওটি শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দেখেন কত কুঁড়ি এসেছে, দেখেছেন? মানে যদি বলা যায় তবে গুণ শেষ করা যাবে না সহজেই, কারণ দেখুন একটি কাণ্ডে কিন্তু 3টি করে কুঁড়ি আছে। দেখেন, আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখেন 1, 2, এই কাণ্ডে 2টি কুঁড়ি, পাশে এই কাণ্ডের নিচে যে মেন কাণ্ড রয়েছে সেই কাণ্ডে কিন্তু 2টি কুঁড়ি রয়েছে। দেখেছেন আপনারা, দেখেন 2টি, 4টি, 5টি, 6টি কুঁড়ি কিন্তু একটি ডালে রয়েছে। দেখেন, আপনাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই 2টি কাণ্ড, এই একটি কাণ্ড মোট এসছে, তার থেকে দেখেন এই 2টি কুঁড়ি এসছে। এখানে আমার ঠিক পাশেই দেখেন এই 2টি কুঁড়ি এসছে, তাহলে 4টি, 5টি, 6টি কুঁড়ি। মেন কিন্তু একটি কাণ্ড, এই একটি কাণ্ডে কিন্তু 6টি কুঁড়ি মেন এসেছে। তো এইরকম যদি একটি কাণ্ডে 6টি করে কুঁড়ি আসে, তাহলে যদি আপনাদের গাছেও মোট 5টি ডাল বেরোয়, তাহলে 5, 6, 30, মোট 30টা ফুল কিন্তু আপনারা ইনকা গাছ থেকে সহজে কিন্তু পেয়ে যাবেন। আর 30টা ফুল মানে বুঝতেই পারছেন আপনারা যে কতগুলো করে ফুল আপনারা পাবেন। কিন্তু আমার এই গাছে আরও অনেকগুলি ডাল কিন্তু এসছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বললাম যে 5টি ডাল হিসাবে হিসাব করুন আপনারা। 5টি ডালে যদি 6টি করে কুঁড়ি আসে, তাহলে 30টা কুঁড়ি। এই গাছে কিন্তু আরও বেশি কুঁড়ি এসছে। 5টি ডাল কিন্তু এই গাছে নেই। আমি পিঞ্চিং করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওতে। সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, আপনারা দেখে নেবেন কিন্তু অবশ্যই। তাহলে আপনাদের এই ইনকা গাছে কিন্তু এত ফুল আপনারা সহজে ধরাতে পারবেন। দেখেন কুঁড়ি কিন্তু মুখও ফেটে গেছে, দেখেছেন? তো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে, সেটা হলো ইনকা গাছে কুঁড়ি আসার পর কিভাবে এই গাছকে আপনারা পরিচর্যা করবেন। দেখুন, শীতের অন্যতম জনপ্রিয় ফুল হলো এই গাঁদা। আর গাঁদা গাছ নেই বাড়িতে, এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। আর সেই গাঁদা ফুল গাছের অন্যতম ভ্যারাইটি হলো এই ইনকা। আজকের এই ভিডিও ইনকা গাঁদার পরিচর্যা নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমার চ্যানেলে মোট 2টি ভিডিও দেওয়ার আছে। ইনকা গাছের স্পেশাল খাবার, কীভাবে পিঞ্চিং করবেন, বেশি সংখ্যক ফুল পাবেন আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টি। তো দেখুন, সেই যত্ন করেই কিন্তু গাছগুলিকে আমি আজ এত বড় করতে পেরেছি। এখানে দেখুন, আমি ইনকা গাছে কতগুলো ব্রাঞ্চ পেয়েছি এবং কত কুঁড়ি এসেছে। দেখুন আপনারা, এতগুলো ব্রাঞ্চ, প্রত্যেকটি ব্রাঞ্চে মোট 2টি থেকে 4টি কুঁড়ি তো আছেই এরকম। তো আপনাদের আগেই আমি বললাম, একটা এক্সাম্পল হিসেবে মানে বললাম আপনাদেরকে যে
মোট যদি আপনারা যদি ইনকা গাছে পিঞ্চিং করে মোট 5টি ডালও আনতে পারেন, তাহলে 6টি কুঁড়ি যদি আপনাদের গাছে এরকম একটি ডালে ধরে, তাহলে 5টা ডালে কতগুলি মোট আপনারা কুঁড়ি পাবেন? 5 × 6 = 30টা কুঁড়ি আপনারা আপনাদের একটি গাছ থেকে কিন্তু সহজেই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন 2-1টি কুঁড়ি কিন্তু বাস্ট শুরু করেছে, একটি কুঁড়ি বাস্ট করেছে, এই আর একটি কুঁড়িও দেখেন বাস্ট সবে করেছে, দেখেছেন? এরকম কুঁড়ি কিন্তু বাস্ট করতে অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছে। এই সময় আমাদের এই গাছগুলি কিন্তু খাবারের চাহিদা আরও বেশি বেড়ে যাবে, তাই আমাদেরকে সেই খাবারের চাহিদাও কিন্তু পূরণ করতে হবে। তা নাহলে কিন্তু গাছ থেকে ভালো মাপের বা ভালো সাইজের ফুল আমরা সহজে পাবো না। এই পরিস্থিতিতে আমাদের গাছে যেরকম ফসফেটের চাহিদা থাকবে, ঠিক একই রকমভাবে পটাশিয়ামের চাহিদাও কিন্তু থাকবে। এই সময় এই ইনকা গাছে কি খাবার আমরা দেবো, যেটা ইনকা গাছের ক্ষেত্রে সবথেকে বেস্ট হয় এবং ফুলের রঙটা, ফুলের সাইজটাও কিন্তু ভালো আসে। তো আমরা এই সময় করব কি, সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ বা এমওপি যেটাকে আমরা বলি 3:1 অনুপাতে ভালো করে মিশিয়ে আমরা নেব। নিয়ে চা চামচে হাফ চামচ করে প্রত্যেকটি 8 ইঞ্চি টবে আমি দিয়ে দেবো, কারণ আমার ইনকা গাছগুলি আমি ফাইনাল পটিং করেছিলাম 8 ইঞ্চি টবে। এছাড়াও এনপিকে 19-19-19 কিন্তু আমরা স্প্রে করতে পারি, যার ফলে পাতার মাধ্যমে কিন্তু গাছ খাবারটা নিতে পারবে, কুঁড়িগুলিও কিন্তু সেই খাবার থেকে খাবার কিন্তু খুব সহজেই পাবে, যার ফলে কুঁড়িগুলি খুব সহজেই মানে বড় হবে বা মোটা হবে আর কি, এর ফলে ফুলের সাইজটাও বড় হবে। অথবা যাদের কাছে এনপিকে 19-19-19 ফলিয়ার স্প্রে নেই, তারা করবেন কি, সুফলা 15-15-15 দানা আকারে যেগুলি বাজারে কিনতে পাওয়া যায়, সেই সুফলার 8 থেকে 10টি দানা আপনারা আপনাদের টবের মাটিতেও কিন্তু দিতে পারেন। যাদের টবে গাছ রয়েছে আর যাদের গাছ মাটিতে রয়েছে ডাইরেক্ট, তারাও কিন্তু এই একই খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর সঙ্গে খোল পচা জল আমরা যেভাবে দিচ্ছিলাম সেভাবে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না, কারণ গাছে এই সময় বলেছি প্রচুর পরিমাণে খাবার কিন্তু এই গাছের দরকার। তবে আগের থেকে কিন্তু ওই খোল জলটিকে একটু গাঢ় করে আমরা দেবো, আগে যেমন একটু পাতলা করে দিচ্ছিলাম, এবার কিন্তু গাঢ় করে দেব। আর তার সঙ্গে বলি, যেহেতু গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে, সেহেতু গাছ এবং কুঁড়ি উভয়ের দিকেই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখবেন আপনারা গাঁদা গাছে কিন্তু গাছের পাতার নিচে কিন্তু অনেক সময় মাকড়ে অ্যাটাক হয়ে থাকে, যা গাঁদা গাছের পাতাগুলিকে এরকম কুঁকড়ে কুঁকড়ে নৌকার মতো করে দেবে, ঢেউ খেলানোর মতো বা নৌকার মতো করে দেবে। তাই আমরা করব কি, 15 দিন অন্তর অন্তর কাকা বা বায়ো 8-303 স্প্রে করে যাব। 1 লিটার জলে 2 ml করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করে যাব এই আমাদের ইনকা গাছগুলিতে। এছাড়াও দেখবেন যেহেতু এই সময় খুব ঠান্ডা পড়ছে, সেহেতু দেখবেন আপনাদের গাঁদা গাছে কিন্তু জাপ পোকা বা লেদা পোকার আক্রমণ হতেই পারে খুব সহজে, কারণ যেহেতু ঠান্ডা খুব বেশি পড়ছে, ঠান্ডার প্রকোপটা বেশ ভালোই রয়েছে, পাতা খাওয়া যে পোকা আর কি, সেই পোকা আক্রমণ হতেই পারে, তাই সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য ওই সব কীটপতঙ্গের হাত থেকে আপনারা আপনাদের ইনকা গাছগুলি কীভাবে রক্ষা করবেন, আপনারা হামলা বা স্ট্রাইক 555 2 ml পার লিটার জলে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, যাতে গাছ এরকম সুস্থ সবল থাকে। সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ গাছে ফাইনালি কিন্তু কুঁড়ি চলে এসেছে, ফুল ফুটতেও কিন্তু কুঁড়ির মুখও কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর যাদের কাছে ফুল তো ফুটে গেছে, তাদেরকেও কিন্তু এই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আর গাছে সবসময় আপনারা খেয়াল রাখবেন এরকম একটা রাউন্ড শেপ যাতে আনতে পারেন, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন, কারণ গাছ এলোমেলো হয়ে গেলে এটা দেখতে একটা অন্যরকম খারাপ হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে গাছে একটা রাউন্ড শেপ আমি নিয়ে এসেছি, আপনারাও কিন্তু একটা রাউন্ড শেপ আপনারা নিয়ে আসবেন, যাতে ফুল ফুটলে এটা দেখতে খুব সুন্দর লাগে আর কি। দেখবেন আপনারা বিভিন্ন রকম পুষ্প প্রদর্শনী মেলাতে কিন্তু রাউন্ড শেপের উপরে কিন্তু গাছটিকে তারা তৈরি করে এবং তারপরে ফুলটা ফুটে থাকে বলে দেখতে একটা সৌন্দর্য লাগে। আপনারা কিন্তু সেই চেষ্টাটা করবেন, রাউন্ড শেপ আনার একটা চেষ্টা করবেন, যাতে ফুল ফুটলে আর কি দেখতে সুন্দর লাগে। তো এই পরিস্থিতিতে যার ফলে গাছ থাকবে সুস্থ সবল এবং প্রচুর সংখ্যায় ফুল আপনারা আপনাদের ইনকা গাছ থেকে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের বাগানের শোভাকে আরও বাড়িয়ে তুলবে।
আর বন্ধুরা কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।